ঈদের গজলটা আমি তুলে ধরবো যে এই দুনিয়াতে এই ঈদ সারা বছর পরে একবার আসে আর সারা বছর পরে 30টা রোজা করা হয় আর এই 30টা রোজার পরে ঈদ আসে আর ঈদটা যখন আসে আমরা সবাই কিন্তু ঈদ মানাই রমজান মাসে 30টা রোজা অনেকজনা করি অনেকজনা করি না অনেকজনা আবার বলে গ্যাসের আমার বিমার মানে গ্যাস হয় রমজান মাসে শুধু গ্যাস হয় আর বাদ বাকি সারা মাস ভালো থাকে আর এই 30টা রোজা করার সময় গ্যাস হয় শুকলে ওই যদি রোজা করে তাদের নাকি শরীর খুব খারাপ হয়ে যায় পেটে ব্যথা হয় ওই কারণে রোজা করে না ঈদটা তো করে ঈদটা কাদের জন্য ঈদ তো রোজাদার যারা রোজা করেছে আল্লাহ তাদের জন্য এই ঈদের দিন পুরস্কার ঘোষণা করবে যারা তোমরা সারা মাস হোটেলের পর্দার ভিতরে গিয়ে খেয়ে খাওয়া দাওয়া করলে আর এই ঈদের দিন খুব জোর মন চকচকে জামা কাপড় পরে ঘুরবো কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ ধনী গরিব সবার মন আনন্দে উন্মাদ ধনী গরিব সবার মন আনন্দে উন্মাদ খুশির জোয়ারে ভেসে সবাই যে একসাথ খুশির জোয়ারে ভাসে সবাই যে একসাথ ঈদ মোবারক সবাই বলো ঈদ মোবারক ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ ধনী গরিব সবার মন আনন্দে উন্মাদ ধনী গরিব সবার মন আনন্দে উন্মাদ আকাশ বাতাসে শুধু কলো কলো রব আকাশ বাতাসে শুধু কলো কলো রব প্রশান্তিতে ভরা মন নাই দ্বন্দ্ব বিবাদ এলো ফিরে সবার দ্বারে খুশির চাঁদ রাত এলো ফিরে সবার দ্বারে খুশির চাঁদ রাত ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ খুশির জোয়ারে ভাসে সবাই যে একসাথ ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ মেটাও এতিমের মনের ক্লেশ হতাশা এখন সোশ্যাল মিডিয়ার যুগ সবাই হোয়াটসঅ্যাপ ইউজ করে ফেসবুক ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়াতে আমরা মেতে থাকি প্রত্যেক ছোট ছোট বাচ্চা থেকে নিয়ে বড় পর্যন্ত সবাইয়ের হাতে মোবাইল এই দুনিয়াতে অনেক মানুষ আমার ঈদ হচ্ছে আমি 4টে 5টা জামা কাপড় কিনছি আর আমার পাশের বাড়ির লোকের হয় না পাশের বাড়ি এতিম আছে গরিব আছে আমার নিজের ভাইয়ের হয় না আমি 4টে 5টা কিনছো কেন কোনো অসুবিধা নেই কিনে আবার তুমি স্ট্যাটাস স্টোরিতে দাও আমি ঈদের দিন সাদা ঈদের পরের দিন নীল ঈদের 3 দিনের দিন এই লাল আমি এরকম করে একটা করে স্ট্যাটাস দিই আর তোমার পাশের বাড়ির মানুষটা গরিব মানুষ যখন দেখবে ওই ছোট বাচ্চাটা দেখবে হ্যাঁ গো আব্বা ও 3টে 4টে জামা কিনেছে আর আমার এই একটা আমি একদিন ঈদ করব ওই যদি বাচ্চাটার মনে কষ্ট হয় তাহলে একবার ভাবো এই দুনিয়াতে তুমি যদি তার জায়গায় হতে কোনোদিন ভাবো না তুমি খালি প্রচার করো অ্যাড করো এই স্টোরি এখন দুনিয়াতেই সোশ্যাল মিডিয়ার যুগ আমরা খালি স্ট্যাটাস দিই যে আমরা এইখানে গিয়েছি এইটা করেছি কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন মেটাও এতিমের মনের ক্লেশ হতাশা মেটাও এতিমের মনের ক্লেশ হতাশা পুরো করো গরিবের মনের আশা পুরো করো গরিবের মনের আশা পুরো করো গরিবের মনের আশা আদায় করো তুমি ফিতরা ফরজ যাকাত আদায় করো তুমি ফিতরা ফরজ যাকাত ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ শেষ কথা যারা রোজা করবে 30টা সম্পূর্ণ মন থেকে রোজা করবে আর ওই রোজার মতো লোক দেখানো রোজা করলে হবে না যারা যদি আল্লাহর ভয়েতে আল্লাহর মহব্বতে যারা রোজা করবে ঈদের দিন আল্লাহ তাদের জন্য কি উপহার রেখেছে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন
রোজাদার পাবে পুরস্কার ঈদের দিনে, রোজাদার পাবে পুরস্কার ঈদের দিনে, সাজাবে খোদার ওই জান্নাত তাদের শোনে, সাজাবে খোদার ওই জান্নাত তাদের শোনে। রোজাদারের মেটাবে খোদা মনের চাহাত, রোজাদারের মেটাবে খোদা মনের চাহাত। ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ, নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ। ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। খুশির জোয়ারে ভেসে সবাই যে একসাথ, খুশির জোয়ারে ভাসে সবাই যে একসাথ। ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। শুনলেন ইতিপূর্বে, এখন এ যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। এ যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। সেই নারীদেরকে উদ্দেশ্য করে লেখক কি লিখছেন শোন। হিল তলা জুতো পায়ে লিপস্টিক ঠোঁটে, সারাদিন ঘুরে বেড়ায় বাজারও ঘাটে। হিল তলা জুতো পায়ে লিপস্টিক ঠোঁটে, সারাদিন ঘুরে বেড়ায় বাজারও ঘাটে। ভালো ছেলে দেখলে তারা ফিরে ফিরে চায়, ভালো ছেলে দেখলে তারা ফিরে ফিরে চায়। সুযোগ পেলেই ফোনে নাম্বার নিয়ে নেয়। এ যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। এই যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। নারীরা বরাবর অধিকার চায়। পুরুষরা দুনিয়ার মধ্যে যেভাবে চলাফেরা করে, নারীরাও সেভাবে চলাফেরা করতে চায়। অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন। জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে বিদেশিদের মতো করে হেঁটে চলে। জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে বিদেশিদের মতো করে হেঁটে চলে। মাথার ওড়নাটা গলাইতে দিয়ে, চুলগুলি পাবলিক সাট দিয়ে। পুরুষ না মহিলা বোঝা যায় না, মহিলা বোঝা যায় না। নারী গয়ে কেন করো এত বাগানা? এ যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। আর যদি বাড়িতে দুলাভাই আসে, এরা দুলাভাইয়ের সঙ্গে অনেক আবদার করে বসে। অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন। দুলাভাই থাকলে আরো ভালো হয়, বলে ভাই চলো না সিনেমায় যায়। দুলাভাই থাকলে আরো ভালো হয়, বলে ভাই চলো না সিনেমায় যায়। রেস্টুরেন্টে বসে তারা কত কি যে খায়, রেস্টুরেন্টে বসে তারা কত কি যে খায়। দুলাভাই শালি প্রেমে পাগল হয়ে যায়। এ যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। এই যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। সবশেষে কবি মনে আরজুতমানা খায়লাত কবি লিখছেন শুনুন। আল্লাহ পাক এই নারী জাতকে অনেক সম্মান, অনেক মর্যাদা দান করেছেন, কিন্তু আমরা সেই সম্মান ধরে রাখতে পারি না। শেষ কথার মাধ্যমে কবি লিখছেন শুনুন। তাই বলি সমাজের ও গোবরা, নারী হয়ে কেন করো এত বাগানা? তাই বলি সমাজের ও গোবনেরা, নারী হয়ে কেন করো এত বাগানা? মরণ ঘুমিয়ে আসবে যখন, শয়তানি বুঝবে তখন। সাগাবুদ্দিন বলে তাই একটু শোনো না, আজহারউদ্দিন বলে তাই একটু শোনো না। পুরুষের পেশে নারী সেজনা। এ যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। এ যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। শোনালাম।
তো এখন আপনাদের সম্মুখে একটি নাতে রাসূল পাঠ করে শোনাবো, আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করুন। ইয়া রাসূল, ইয়া রাসূল তোমার নাই তুলনা, তুমি শাহে মদিনা মদিনা, তুমি শাহে মদিনা, তুমি শাহে মদিনা মদিনা, তুমি শাহে মদিনা। তোমার উপমা, তোমার উপমা শুধু তুমি, তোমার উপমা শুধু তুমি, তোমার হয় না তুলনা, তুমি শাহে মদিনা মদিনা, তুমি শাহে মদিনা, তুমি শাহে মদিনা মদিনা, তুমি শাহে মদিনা। মূল্যবান কথাই কবি লিখছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন ইসলামটাকে কত কষ্ট করে প্রতিষ্ঠিত করেছিলেন। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, শোন। ইসলাম প্রচার করেছ প্রসার সবার তারে তারে, ধৈর্য তোমার ছিল অপার, দেখিয়েছ তা বারে বারে। ইসলাম প্রচার করেছ প্রসার সবার তারে তারে, ধৈর্য তোমার ছিল অপার, দেখিয়েছ তা বারে বারে। তোমার আদর্শে, তোমার আদর্শে আদর্শিত হয়, তোমার আদর্শে আদর্শিত হয় সাহাবারা সব জনা, তুমি শাহে মদিনা মদিনা, তুমি শাহে মদিনা, তুমি শাহে মদিনা মদিনা, তুমি শাহে মদিনা। মূল্যবান কথায় আমার আপনার নবী সম্পর্কে লেখা লিখছেন, যখন আরব দুনিয়া গোটা আধারে অন্ধকারে ছিন্ন বিচ্ছিন্ন হয়েছিল, সেই সময় আমার আপনার নবীকে আল্লাহ পাক সেই আরব দুনিয়াতে পাঠিয়েছিলেন। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, শোন। কালো আধারে ছিল ঘেরা সারা বিশ্ব ধরা, থাম কন্যা হলে করতো হত্যা, নারী পেত না সম্মান। কালো আধারে ছিল ঘেরা সারা বিশ্ব ধরা, থাম কন্যা হলে করতো হত্যা, নারী পেত না সম্মান। হিংসা বিদ্বেষ, হিংসা বিদ্বেষ সব হলো শেষ, হিংসা বিদ্বেষ সব হলো শেষ, পেয়ে তোমার করুণা, তুমি শাহে মদিনা মদিনা, তুমি শাহে মদিনা, তুমি শাহে মদিনা মদিনা, তুমি শাহে মদিনা। শেষ কথার মাধ্যমে কবির মনের আর্দ্রতা না খায় না, কবি লিখছেন, শোন। একে অপরের সাথে মোহাব্বত বাড়িয়েছো ইয়া রাসূল, তোমার মুখের মিষ্টি বাণী ছিল নিখুঁত নির্ভুল। একে অপরের সাথে মোহাব্বত বাড়িয়েছো ইয়া রাসূল, তোমার মুখের মিষ্টি বাণী ছিল নিখুঁত নির্ভুল। মুজিবুল দিন মুজিবুল দিন রাত তোমার শানে নাত, মুজিবুল দিন রাত তোমার শানে নাত, লেখে হয়ে দিবানা, তুমি শাহে মদিনা মদিনা, তুমি শাহে মদিনা, তুমি শাহে মদিনা মদিনা, তুমি শাহে মদিনা। ইয়া রাসূল, ইয়া রাসূল, ইয়া রাসূল তোমার নাই তুলনা, তুমি শাহে মদিনা মদিনা, তুমি শাহে মদিনা, তুমি শাহে মদিনা মদিনা, তুমি শাহে মদিনা। শুনলেন, এখন আপনাদের সম্মুখে মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধি
বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই। এই কোরআন শরীফ কতদিন ধরে নাজিল হয়েছে আর এই কোরআন শরীফ কার মাধ্যমে এসেছিল বলছে শুনুন। জিবরিল আমিন কোরআন এনে নবীকে শোনাতো, নবীজি মোর প্রতি সূরা সিনাতে রাখিতো। আর 23 বছর ধরে দুনিয়ায় কোরআন নাজিল হলো, 23 বছর ধরে দুনিয়ায় কোরআন নাজিল হলো। 30 পারা কোরআন নবীজি সিনায় গেঁথেছিল গো। কোরআনের প্রতিটি হরফ, কোরআনের প্রতিটি হরফ রাখো অন্তরে ভরিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই। পড়ে যে মুসলমান কোরআন সে তো খোদার প্যারা, যত্ন করে রাখিলে ঘরে আসবে ফেরেশতারা। ঘরে হবে জান্নাতের সমান কোরআনের ওসিলায়, ঘরে হবে জান্নাতের সমান কোরআনের ওসিলায়। 70,000 ফেরেশতা সেই ঘরেতে পাহারা দেয়। পাক সাফ হয়ে কোরআন, পাক সাফ হয়ে কোরআন নাও বুকে তুলিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই। তারপর শুনুন বলছে দেখো, কোরআন হলো নেকির পাহাড়, কোরআন হলো নদী, প্রতি কথায় পাবে নেকি কোরআন পড়ো যদি। কোরআন হলো নেকির পাহাড়, কোরআন হলো নদী, প্রতি কথায় পাবে নেকি কোরআন পড়ো যদি। আর কোরআন দেখলে নেকি হবে, কোরআন শুনলে নেকি, কোরআন দেখলে নেকি হবে, কোরআন শুনলে নেকি। কোরআনে যদি চুমা খাও পাবে বহু নেকি গো। নেকির পাহাড় ঘরে রেখে, নেকির পাহাড় ঘরে রেখে যাও কোথায় চলিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই। শেষ কথা শুনবেন, কবির মনের আরজু, কবির মনের খেয়ালাত, কবি বলছে শোনো। আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে। কবির মনের প্রশ্ন বলছে শুনুন। আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে, কোরআন পড়া আগে নাকি নামাজ পড়া আগে। আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে,
পড়া আগে। কেন? কোরআন শরীফ এসেছিল নামাজের আগে, কোরআন শরীফ এসেছিল নামাজের আগে। নামাজে দাঁড়ালে প্রথম কোরআন পড়তে লাগে গো, বলছে কবি মঈদুল ইসলাম, বলছে কবি মঈদুল ইসলাম, চলো কোরআনের পথ ধরিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই। এখন গজল পরিবেশন করবে শিল্পী এমডি হুজাইফা সাহেব। আচ্ছা শোনো, তুমি বললে মায়ের সম্মান বেশি না বাবু? শোনো, মাকে আল্লাহ অনেক সম্মান, অনেক মর্যাদা, অনেক ইজ্জত দিয়েছে। মা সব দিক থেকে বড়। কেন আমরা শুনেছি মায়ের কি সম্মান, মায়ের পায়ের তলায় জান্নাত, মা এই মা এই। কিন্তু আমার সাদা মনে কাদা নেই, ছোট মনে একটা প্রশ্ন জাগে বারে বারে। সেই প্রশ্নটা হলো, মা যদি সব দিক থেকে বড় হয়, তাহলে আব্বা মায়ের থেকে লম্বায় বড় হয় কেন? কি হাসি দেখেন? আব্বা মা যদি সব দিক থেকে বড় হয়, তাহলে আব্বা মায়ের থেকে লম্বায় বড় হয় কেন? আর একটা তোমাকে প্রশ্ন করি, মা যদি সব দিক থেকে বড় হয়, তাহলে আব্বা মায়ের থেকে বয়সে বড় হয় কেন? তুমি বলছো আব্বা মায়ের থেকে লম্বায় বড় হয়, আব্বা মায়ের থেকে বয়সেও বড় হয়। কেন কম বয়সের ছেলেরা একটু বেশি বয়সের মেয়েদের বিয়ে করে না? করে না, করে, হবে না বলা যায় না। কেন এখন তো কোনো ইন্টু পিন্টু ব্যাপার হয়ে গেলে দিতে হবে, না হলে তো নিয়ে পালাবে। বাবা তার আগে দিয়ে দে। আমি একটা কথা বলবো, বলো। তুমি সুরে বলো, আমি তোমাকে সুরে উত্তর দিই। কেন এই যা ইগো হচ্ছে হাউ মাউ করে, ও বেশি কথা বলা যাবে না। চলো ঠিক আছে, নাও বলো। হাদিস ও কোরআন, হাদিস ও কোরআন দেবে তার প্রমাণ, হাদিস ও কোরআন দেবে তার প্রমাণ। মায়ের সেবা আগে, পিতার সেবা পরে, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। হাদিস ও কোরআন, হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো, পিতার সেবা পরে। হ্যাঁ। বলো তো আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে, আব্বাকে না মাকে? আল্লাহ আগে কাকে? পিতা আদমকে সৃষ্টি তাহলে কে করেছে। আগে এলো, আব্বা আগে না মা? বাপ আগে এসছে, বাপ বয়সে বড় কিন্তু মা সম্মানে বড়। এমনি মানবে না। শোনো, তোমারি বাবা হলো জিন্দা কাবা, তোমারি বাবা হলো জিন্দা কাবা। আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, তারপরে মা হাওয়াকে করিল সৃজন। তোমারি বাবা। তুমি বলছো পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে, তাই বাপের সম্মান বেশি বা বাপ বড়। কিন্তু হুজাইফা তুমি বলো তো আল্লাহ পাক মা জননীকে কত সম্মান দিয়েছে। মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দেয়। এই কষ্টটা আল্লাহ পাক যদি মাকে না দিয়ে আব্বাকে দিত কেমন হতো বলো তো? মাকে না দিয়ে আব্বাকে। মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। মার কাজ রান্না বাড়া করা, মার কাজ ওই বাচ্চা কাচ্চা সামলানো। তুমি মাদেরকে যদি বলে না গোকুন্নি মোড় থেকে গিয়ে মগরাহাট পর্যন্ত ভ্যান চালা, পারবে? মায়েদের বলো গাছে ওঠো, পারবে? মায়েদের যদি বলে দাদাকে বলছি দাদা ইকো বাড়িয়ে দাও, বেস বাড়িয়ে দাও, এই বাড়িয়ে দাও, বাড়িয়ে দিচ্ছে। তুমি তোমার একটা মাকে বলো মা গো একটু এসে মাইকটা ঠিক করে দাও, বেস বাড়িয়ে দাও। এমন বেস বাড়িয়ে দেবে পুরো অনুষ্ঠানের বেস শেষ। অর্থাৎ মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। তুমি বলো বাপের কাজ বাপ পারবে, মায়ের কাজ মা পারবে। শুনে রাখো হুজাইফা, বাপের কাজ মা পারবে কিন্তু মায়ের কাজ বাপ পারবে না। এখন যদি আমার মায়েদের বলি বেস বাড়াও, ট্রিবেল বাড়াও, ইকো বাড়াও, ওনারা জানে না তাই পারবে না। কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায়, আজ না হয় 1 মাস 2 মাস পরে ঠিক মাইক গলা হয়ে যাবে। কিন্তু দাদাকে যদি বলি দাদা, কোন দাদা? এই মাইক গলা দাদা ধরো, ওনাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো, শোনো কত যাতনা সহিল গর্বে তোমার ধরে, কত যাতনা সহিল গর্বে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে পাতলি মায়েরই উদরে। স্নেহময়
ওই মাঝে আমার মমতারি চাদর, কত আঘাত সয়েছে মা, করেছে তোর আদর। মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল। মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসূল। हो जाए पा তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো, हो जाए पा তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো। আমি আবুল কালাম মায়ের গোলাম, মা আমার জান্নাতের সমান। আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোবে না জাহান্নাম। মায়ের দোয়া সাথে থাকলে জাহান্নাম ছবে না। মা খাইয়েছে, মা পরিয়েছে, মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, মা লালন পালন করেছে, মা রক্ত মাংস খাইয়ে মানুষ করেছে, মা সবকিছু করেছে। তুমি বলো তো, মা খাইয়ে পরিয়ে লালন পালন করে এত বড় করে যে তোমাকে তুললো, তোমার যে এত বড় শরীর এত মোটা করে তোমাকে তুললো, তুমি যে খেয়ে দিয়ে এত বড় হলে তোমার মা খাইয়েছে। তোমার মা বাপ যদি বাজার হাট না করে দিত, তোমার মা কি ওই পানি খাইয়ে মানুষ করেছে শুধু? মায়ের খাবার খেয়েছি বলে আমি মোটা, হ্যাঁ, আর তোমার মা তোমাকে খাওয়াইনি বলে তুমি রোগা। আমি তো রোগা, আমি এতে হ্যাঁ, খুশি। মায়ের খাবার খেয়ে দেখবে কি স্বাদ। শোনো, হ্যাঁ, তুমি বলছো যে বাপ যদি বাজার না করে দেয় তাহলে তোমার মা কি পানি খাওয়াবে? হ্যাঁ। কেন পানি খেতে যাব কেন? এই তুমি মগরাহাটে যাও, গোকর্ণী যাও, কত হোটেল আছে, হোটেল থেকে কিনে এনে খাবে। হ্যাঁ, হোটেলে গিয়ে বলবে আমার মা পেটিয়েছে, গো দাও না, দিয়ে দেবে। কেন ফ্রি খেতে যাব? তাহলে- আমার মায়েদের কাছে টাকা নেই, টাকা তোমার আব্বার কাছে চুরি কেন করতে চুরি হবে? করতে যাবে? এখন আমার মায়েরা লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা করে পাচ্ছে। 1000 টাকা কদিন তাই তো চলবে? নাকি? আচ্ছা ঠিক আছে, বাদ দাও। হ্যাঁ। একটা এতিম ছেলেকে জিজ্ঞেস করবে, হ্যাঁ। আরেকটা প্রশ্ন করি, তোমার মায়েদের জিজ্ঞেস করে, বাপেরা যদি মায়েদের রেখে বিদেশে কাজে চলে যায় কত কষ্ট হবে জানো? হ্যাঁ, বিদেশে যদি চলে যায় মায়ের কষ্ট হলে মা নানির বাড়ি চলে যাবে। হ্যাঁ, মা নানির বাড়ি চলে যাবে। নানিদের খেয়ে দিয়ে কাজ নেই, নানির বাড়ি চলে যাবে। চেপে দাও, চেপে দাও, চেপে দাও, চেপে দাও। আরে চাপো না, এইদিকে দেখো, হ্যাঁ চেপে দাও। মা খেয়ে দিয়ে কাজ নেই, মা নানি বাড়ি চলে যাবে। আচ্ছা, তাই তো? বলো, বলো, সুরে তুমি বলো। শোনো, ওই যার ওসিলাই এলে ধরায় পিতা জন্মদাতা। হ্যাঁ, নাকি? ঠিক আছে। তো তুমি কি বিনা বাপে এসো? না, হেলিকপ্টার করে। বাপ না হলে দুনিয়ায় আসতে পারবে না। শোনো, ওই যার ওসিলাই এলে ধরায় পিতা জন্মদাতা, আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। তুমি পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। আর খেটে খেটে শুধু মা খেয়েছে, মা পরিয়েছে, মাই করেছে। যারা দিন মজুরি কাজ করে, টেনে বাসে হকারি করে, যারা কষ্ট করে রোদে পুড়ে চাষ করে ছেলে মানুষ করে, তাদের জিজ্ঞেস করবে। শোনো, ওই খেটে খেটে বাবা মাথার ঘাম পায়ে ফেলে, আর রক্ত পানি করে আহার মুখে দেয় তুলে। আর পিতা জাগার দুনিয়াতে নেই, দুনিয়া তাহার আদার। পিতা জাগার দুনিয়াতে নেই, দুনিয়া তাহার আদার। পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার। বল বলো আবুল কালাম, দুনিয়াতে বেশি কার দাম? বল বলো আবুল কালাম, দুনিয়াতে বেশি কার দাম? যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা। আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না, তোমারই বাবা। তুমি বলছো যে একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে, হ্যাঁ। অনেক খাটাখাটনি করে, আর মায়েদের কাছে মায়ের স্বামী যদি না থাকে মায়েদের জীবন সুখী হয় না। হ্যাঁ। তাই বাপের সম্মান বেশি বা বাপ বড়। কিন্তু হোজাইফা শুনে রাখো, হ্যাঁ। বাবা যতই পরিশ্রম করুক আর যাই করুক, হ্যাঁ। তবুও আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছেন। কেন? কেন শুনবে? তুমি যে নামাজ রোজা করছো, আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে, হ্যাঁ। কুরবানির সময় কুরবানি করবে, হ্যাঁ। আরো কত কি ইবাদত করছো। হ্যাঁ। তুই কেন করছো বলো তো? কেন গেছি? আল্লাহকে ভালোবেসে, নবীকে ভালোবেসে, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য। আর ভালো কাজ করলে ভালো হবে, জান্নাতে যাবে। খারাপ কাজ করলে আর বিচারের পরে জান্নাত জাহান্নাম ফায়সালা করবে। আর বিচারে যেটা বেরোবে ফল, যদি খারাপ কাজ করি জাহান্নামায় যেতে হবে। আর ভালোবেসে যদি জাহান্নাম, তো সেই মাইক্রোওভেন সিস্টেম না যে শ্যাক দিয়ে বের করে নেবে। একবার যদি ঢুকে যায় খালি আওয়াজ হবে গুড়গুড় করে। আর যদি আল্লাহ ভালোবেসে জান্নাতে দেয়, ব্যাস এই কটা আশাই। তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো, হ্যাঁ। জাহান্নামের ভয়ে ইবাদত করছো, হ্যাঁ। আর জান্নাতে যাওয়ার জন্য। হ্যাঁ। তো তুমি যে জান্নাতে যাবে, সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো? জান্নাত কোথায় আছে? এবার আল্লাহ 8টা জান্নাত বানিয়েছে, আমাকে বলেছে হোজাইফা তোমাকে এই জান্নাতে দেবো। শুনে রাখো, সেই 8টার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে, হ্যাঁ। সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায়। মায়ের কদমের তলায়। হ্যাঁ, তো কি হয়েছে মায়ের কদমের তলায়? মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত, তাহলে মায়ের সম্মান হ্যাঁ, বেশি তো না? মায়ের কদমের তলায় জান্নাতে কি হয়েছে? বলে কি হয়েছে? তাহলে তো মায়ের সম্মান বেশি হবে। মায়ের কদমের তলায় যদি হ্যাঁ। জান্নাত হয়, হ্যাঁ। সেই জান্নাতের চাবি থাকবে তোমার বাপের হাতে, তুমি যাবে কোথায়? জান্নাতের চাবি বাপের হাতে? হ্যাঁ। ঠিক আছে, আমি ওটা নেক্সট টাইম। আচ্ছা ঠিক শোনো, আছে, বলো।
মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত, ওগো মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত, দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমত। যদি কেটে গায়ের ছাল মায়ের পায়ের জুতা বানানো হয়, এক ফোঁটাও দুধের দেনা শোনা যাবে না দুনিয়ায়। মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ, মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ। মায়ের মনে আঘাত দিলে আরশ লাগে আঘাত, তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো, তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো। মায়ের দোয়ায় নবী খুশি হয়, খুশি রাব্বানা। তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মা খুশি হলে আল্লাহ খুশি হয়, মা খুশি হলে নবী খুশি হয়। মায়ের পায়ের তলায় জান্নাত। আর জান্নাতের পরে কেউ কি বলবে আমি জাহান্নামে যাব, সবাই মনে করবে আমি জান্নাতে যাব। আর মায়ের পায়ের তলায় জান্নাত, তাহলে তোমার মারা খুব খুশি, তাহলে জিতে গেল। খুশি হবে মায়েদের অত খুশি কদম। হওয়ার দরকার নেই, আমার কথা শোনো। বলো। ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায়, ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায়। সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায়, সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায়। আরে ও কালাম ভাই বলো। মায়ের কদমের তলায় জান্নাত, ওই কারণে এদের দাম বেশি। শোনো, আরে ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা, আরে ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা। আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা। আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা। আর শুনবে বলো। আরে ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা, আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা। আর বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে, বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে। বাপকে জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলেকে ধরে, যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা, যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা। তাই পিতার মনে তুমি কোনোদিন দুঃখ দিও না। আর শুনবে মোর নবী মোহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমারে বাবা। আচ্ছা তুমি যে বলছো মায়ের পায়ের তলায় মায়ের কদমের তলায় বাপে মায়ের জান্নাত, মানে ই কোথায় গুলিয়ে যাচ্ছে বুঝতে পেরেছো? আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা, তাই তো নাকি? আর আমার বাপের জান্নাত কোথায় হবে তাহলে? বাপের জান্নাত মানে ওনার মা মানে দাদি। দাদি। হ্যাঁ তো দাদিটা কি মায়েরা ছেলে না মেয়ে? দাদি মেয়ে। না মেয়ে। তাহলে হ্যাঁ, সে তো মেয়ে মায়ের দিকে চলে মেয়ে তো যাচ্ছে। কি হয়েছে? বলে মেয়ে তো কি হয়েছে? হ্যাঁ, তা যদি তুমি যদি বলো দাদি, হ্যাঁ। আর দাদার সঙ্গে যদি দাদির বিয়ে না হতো, দাদিটা হতো কোথা থেকে? দাদির সঙ্গে যদি দাদার বিয়ে না হতো, দাদি হতো অন্যজনের ঘরে মেয়ে হয়ে পড়ে থাকতো। আচ্ছা তাহলে তারপরে ওই রকম যদি বলো সারা জীবন পার হয়ে যাবে। কেন? তার মা তার বাপ, তার মা তার বাপ, একে মাই গন্ডগোল করেছে এতক্ষণ। তার বাপ তার মা 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 তার বাপ তার মা, মানে যদি বলতে থাকি সারা রাত পার হয়ে যাবে। সব শেষে মা হাওয়া, তারপর মা হওয়ার পরে পিতা আদম, তারপরে বলো পিতা আদমের পরে তোমার হাঁড়ি কপ্পুর শেষ। শোনো, আমি আজকের কপুর বের করতাম, কিন্তু এই ফকিরপাড়া কোনো আর মাছি ঢুকবে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যা আছে বের কর। ঠিক আছে শোনো। বলো। ও খোদাইপা আমার মনে হয় এই ঝগড়া শেষ হবে না, বাপ মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে না। লাইনে এসো। আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো, আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো, আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো। আর ঝগড়া ঝাঁটি শেষ করে শেষের দিকে এসো। পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো ও যাই পাও কালা। বলে
মেহান্নান কদর করো দুজনারই সমান হাদিস ও কোরআন তোমারই বাবা দেবে তার প্রমাণ হলো জিন্দা কাবা মায়ের সেবা আগে পিতার সেবা পরে আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম এমন কথা বলেন শেষ পয়গম্বরে তারপরে মা হাওয়াকে করিল সিজদ হাদিস ও কোরআন তোমারই বাবা কি যে ওই গজলের আর